বাংলাদেশকে আর একটি বিভক্ত করতে চায়, আমরা প্রদেশ করতে চাই সনাতনী সম্প্রদায়। বাংলাদেশের 82% যে জায়গা জমি আছে সেগুলো হচ্ছে গিয়ে হিন্দুদের জায়গা জমি। কুকুর কামড়ালে কুকুরকে কামড়ায়, তোমরা তো সেরকম কুকুর হয়ে গেলে। আপনারা বলেন যে ভারত চলে যেতে, এই দেশটা তো আমার। কেন? আমি তো ভারত থেকে এই দেশে ভেসে আসি নাই। দর্শক, একবার চোখ বন্ধ করে গভীরভাবে ভাবুন তো, আপনি যে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের মাটিতে দাঁড়িয়ে শ্বাস নিচ্ছেন, সেই দেশেরই আলো বাতাসে বেড়ে ওঠা কোনো নাগরিককে প্রকাশ্যে দেশটিকে ভেঙে টুকরো করার হুমকি দিতে পারে? বিদেশি পরাশক্তির সামরিক ও রাজনৈতিক সাহায্যে দেশের ভেতরেই আলাদা একটি প্রদেশ বা রাষ্ট্র গড়ার স্পর্ধা দেখাতে পারে? কে এই নারী? কি তার আসল পরিচয়? আর 5 আগস্টের সেই ঐতিহাসিক জনতার গণ অভ্যুত্থানের পর হঠাৎ করে ঠিক কি ইন্ধনে, কোন ব্লু প্রিন্ট বাস্তবায়নের জন্য তাকে দিয়ে এমন ভয়ঙ্কর এবং রাষ্ট্রদ্রোহী কথাগুলো বলানো হচ্ছে? দর্শক, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট চৈতালি চক্রবর্তীর একটি মাত্র সাক্ষাৎকার এই মুহূর্তে গোটা দেশের রাজনীতি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো দাবানল সৃষ্টি করেছে। কিন্তু সাধারণ মানুষ স্ক্রিনে বা ফেসবুকে যা দেখছেন, পর্দার আড়ালের রাজনৈতিক হিসাব নিকাশ তার চেয়েও বহুগুণ ভয়ঙ্কর, যা শুনলে যে কোনো দেশপ্রেমিক নাগরিকের রক্ত হিম হয়ে যেতে বাধ্য। আমার মন্দিরে আমি কোথায় আমার দেবতাকে কতটুকু রাখবো, তার কৈফিয়ত আপনাকে আমি দেব না? আপনি কোথাকার হরিদাস পাল যে আপনাকে এই কৈফিয়ত দিতে হবে? উত্তরাঞ্চলের গাইবান্ধায় হঠাৎ করে রাম মন্দির নির্মাণকে কেন্দ্র করে যখন পরিস্থিতি উত্তপ্ত করে তোলার এক নোংরা খেলা চলছে, ঠিক তখনই এই দেশ ভাগের প্রকাশ্য হুমকি প্রমাণ করে এটি কোনো সাধারণ ক্ষোভ বা আবেগের বহিঃপ্রকাশ নয়, বরং এর গভীরে লুকিয়ে আছে পতিত স্বৈরাচার এবং ভারতের কট্টর হিন্দুত্ববাদী মোদী সরকারের এক সুনিপুণ মাস্টার প্ল্যান। চলুন দেশ নিউজ 24-এর আজকের এই রুদ্ধশ্বাস মেগা অ্যানালাইসিসে এই ভয়ঙ্কর চক্রান্তের আদ্যপান্ত এবং মুখোশের পেছনের আসল সত্যগুলো ডিকোড করা যাক। দর্শক, একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে অ্যাডভোকেট চৈতালি চক্রবর্তী অত্যন্ত ঔদ্ধত্য এবং দম্ভের সাথে বলেছেন, আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন তবে বিশ্বের বিভিন্ন দেশের কাছে সাহায্য চেয়ে আমরা আলাদা একটি প্রদেশ গঠন করব। তিনি ক্যামেরার সামনে আঙুল উঁচিয়ে আরো বলেছেন, আপনারা 2টা মারলে আমরা একটা মারব। আন্তর্জাতিক আইন এবং রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় এই ধরনের বক্তব্যকে আপনি কি বলবেন? একটি স্বাধীন দেশের নাগরিক হয়ে বিদেশি শক্তির সাহায্য নিয়ে দেশের ভৌগোলিক অখণ্ডতা নষ্ট করার হুমকি দেয়া সরাসরি রাষ্ট্রদ্রোহিতা ছাড়া আর কিছুই নয়। পৃথিবীর যে কোনো সভ্য দেশে এমন উস্কানিমূলক কথা বলার পর সেই ব্যক্তিকে এক মুহূর্তের জন্য জেলের বাইরে রাখার কোনো সুযোগ নেই। কিন্তু প্রশ্ন হলো, এত বড় স্পর্ধা তিনি পেলেন কোথা থেকে? তার এই খুঁটির জোর আসলে কোথায়? আমি একজন সনাতনী, আমার ট্যাক্স আপনি নেন না, আমার সমস্ত কিছুর অধিকার আপনার আছে না? এই উত্তর খুঁজতে গেলেই বেরিয়ে আসে তার মুখোশের পেছনের আসল রাজনৈতিক পরিচয়। অ্যাডভোকেট চৈতালি নিজেকে সাধারণ সনাতনীদের অধিকার আদায়ের মুখ হিসেবে প্রচার করলেও তার অতীত ঘাটলে থলের বিড়াল বেরিয়ে আসে। তিনি মূলত পতিত স্বৈরাচারের একজন কট্টর সমর্থক এবং তাদের আদর্শিক স্লিপার সেল বা এজেন্ট হিসেবেই দীর্ঘদিন কাজ করে এসেছেন। এর আগেও তার একটি ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে তিনি প্রকাশ্যে বলেছিলেন, বাংলাদেশের জন্মই হয়েছে আওয়ামী লীগ থেকে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে 5 আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের চরম অস্তিত্ব সংকটে ভুগছে তার দল। তারা এখন যে কোনো মূল্যে দেশকে অস্থিতিশীল করতে চায়, আর এই বিশৃঙ্খলা তৈরির জন্য তারা বেছে নিয়েছে সবচেয়ে স্পর্শকাতর সংখ্যালঘুকার। চৈতালি চক্রবর্তীর মতে এজেন্টদের দিয়ে এমন উস্কানিমূলক কথা বলানোর মূল টার্গেট হলো দেশে একটি হিন্দু মুসলিম দাঙ্গা বা সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করে সিভিল ওয়ার বা গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি করা। তারা বিশ্বকে বোঝাতে চায় যে শেখ হাসিনা ছাড়া এই দেশে সংখ্যালঘুরা নিরাপদ নয়। তবে দর্শক, একটু তলিয়ে ভাবুন, এই ষড়যন্ত্রের সবচেয়ে ভয়ঙ্কর ব্লুপ্রিন্টটি কোন উত্তরাঞ্চলের বাস্তবায়নের চেষ্টা চলছে? গাইবান্ধার পলাশবাড়ি এবং বগুড়া অঞ্চলকে কেন্দ্র করে বিশাল আকারের রাম মন্দির বা রাম বিগ্রহ নির্মাণের এক চরম সন্দেহজনক উদ্যোগ নেওয়া হয়েছে। এটি কোনোভাবেই সাধারণ ধর্মীয় ভক্তি বা উপাসনার বিষয় নয়। এটি মূলত ভারতের কট্টর হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস এবং বিজেপির একটি সাজানো রাজনৈতিক প্রজেক্ট। আর এর জন্য সীমান্ত ঘেঁষা উত্তরাঞ্চলকে বেছে নেওয়া হয়েছে যাতে খুব সহজেই ওপার থেকে লজিস্টিক সাপোর্ট বা ইন্ধন যোগানো যায়। একটু খেয়াল করলেই বুঝবেন, বাংলাদেশে ঐতিহ্যগতভাবে সনাতন ধর্মাবলম্বীরা অত্যন্ত উৎসব মুখর পরিবেশে দুর্গাপূজা, কালী পূজা বা শিবের আরাধনা করে আসছে। কিন্তু হঠাৎ করে রাম বা জয় শ্রীরাম স্লোগানকে কেন্দ্র করে কেন মন্দির নির্মাণের তোড়জোড়? কারণ
ভারতের নরেন্দ্র মোদী সরকার এই জয় শ্রীরাম স্লোগানকে ব্যবহার করেই সেখানে রাজনৈতিক ফায়দা লুটেছে, বাবরি মসজিদ ভেঙেছে এবং মুসলমানদের উপর আধিপত্য বিস্তার করেছে। অর্থাৎ ভারতের রাম মন্দির যেমন কোনো ধর্মীয় বিষয় ছিল না, বরং ছিল একটি উগ্র রাজনৈতিক হাতিয়ার। ঠিক একইভাবে বাংলাদেশেও এই হাতিয়ারটি আমদানি করা হচ্ছে। তাদের উদ্দেশ্য দিনের আলোর মতো পরিষ্কার। এমন একটি বিশাল মূর্তি নির্মাণ করা হবে যা দেখে সংখ্যাগুরু মুসলিম জনগোষ্ঠীর মনে অস্বস্তি বা ক্ষোভ তৈরি হয়। আর স্থানীয় মুসলিমরা যখন এর প্রতিবাদ করবে, ঠিক তখনই আগে থেকে উৎপেতে থাকা ভারতীয় মিডিয়া এবং এজেন্টরা সেই প্রতিবাদের ভিডিও বিশ্ব দরবারে ছড়িয়ে দিয়ে বলবে, দেখুন বাংলাদেশে হিন্দুদের মন্দির বানাতে দেয়া হচ্ছে না, এটি একটি নিখুঁত প্রোপাগান্ডা ফাঁদ যার মাধ্যমে ভারত বাংলাদেশে সরাসরি হস্তক্ষেপের একটা আন্তর্জাতিক বৈধতা আদায় করতে চায়। এবার আসুন ভূ রাজনৈতিক চশমা দিয়ে বিষয়টা দেখি। শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ এখন আর দিল্লির একক নিয়ন্ত্রণ বা তাদের দাবার খুঁটি হয়ে নেই। বর্তমান সরকার অত্যন্ত স্বাধীনভাবে নিজেদের পররাষ্ট্রনীতি পরিচালনা করছে। চীনের সাথে সম্পর্ক জোরদার এবং পাকিস্তানের সাথে কূটনৈতিক বরফ গলার দৃশ্য দেখে ভারতের নীতি নির্ধারকদের রাতের ঘুম হারাম হয়ে গেছে। তারা বুঝতে পারছে বাংলাদেশে তাদের একচেটি আধিপত্যের দিন শেষ। এই চরম ভূ রাজনৈতিক পরাজয় ঢাকতেই মোদী সরকার এখন বাংলাদেশের ভেতরে অস্থিরতা তৈরির জন্য মরিয়া। শাহবাগে রাতে মশাল মিছিল করে হুঙ্কার দেয়া কিংবা আলাদা প্রদেশ গঠনের হুমকি সবকিছুই সেই ভারতের এজেন্ডার অংশ। কিন্তু ইতিহাস সাক্ষী, যারা নিজের দেশের মাটিকে ব্যবহার করে বিদেশে প্রভুদের খুশি করতে চায় তাদের পরিণতি কখনোই ভালো হতে চায় না। চৈতালির মতো রাজনৈতিক প্রক্সিরা সনাতনীদের অধিকার আদায়ের ভান করে মূলত এদেশের সাধারণ হিন্দুদের জীবনকে সবচেয়ে বড় ঝুঁকির মুখে ফেলে দিচ্ছেন। বাংলাদেশের সাধারণ হিন্দু সম্প্রদায় এদেশে অবিচ্ছেদ্য অংশ। তারা শান্তিপ্রিয় এবং তারা কখনোই দেশ ভাগের মতো অবাস্তব বা রাষ্ট্রদ্রোহী চিন্তা করে না। কিন্তু গুটি কয়েক এজেন্ট নিয়ে ফায়দা লুটতে পুরো সম্প্রদায়কে ঢাল হিসেবে ব্যবহার করছে। রাষ্ট্রের ভেতরে বসে প্রকাশ্য গণমাধ্যমে এমন গৃহযুদ্ধের উস্কানি দেওয়ার পর প্রশাসনের আর নীরব থাকার কোনো সুযোগ নেই। আমরা কিন্তু বিভিন্ন মানবতা, বিভিন্ন বিশ্বের দেশ থেকে সাহায্য চেয়ে আমরা বাংলাদেশ আর একটি প্রদেশ করব। সচেতন নাগরিকরা মনে করছেন বাংলাদেশ ভাঙার হুমকি দেয়া এই উস্কানিদাতাদের অবিলম্বে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করা উচিত। না হলে এই ছোট আগুনের ফুলকি পুরো দেশটাকে জ্বালিয়ে ছাড়খাড় করে দিতে পারে। দর্শক, গাইবান্ধায় রাম মন্দির নির্মাণের চেষ্টা এবং চৈতালি চক্রবর্তীর এই দেশভাগের প্রকাশ্য হুমকিকে আপনি কিভাবে দেখছেন? এটি কি শুধুই মুখের কথা, নাকি এর পেছনে আসলেই ভারতের কোনো গভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে? আপনার অত্যন্ত সুচিন্তিত মতামত আমাদের কমেন্ট বক্সে বিস্তারিত জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং দেশের রাজনীতির পর্দার আড়ালের এমন সব এক্সক্লুসিভ মেগা অ্যানালাইসিস সবার আগে পেতে দেশ নিউজ 24 চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। সত্যের পক্ষে থাকুন, দেশ নিউজ 24 এর সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।